নমস্কার সবাইকে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দারা সবাই জেনে গেছি এতদিনে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের জানিয়েছেন যে স্বাস্থ্যক্ষেত্রে ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি ওরা ফিল আপ করতে চলেছেন। তো সেক্ষেত্রে আমাদের প্রিপারেশনটাও খুব জরুরি। তো চলো আমরা এক একদিন এক একটা টপিক নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব মস্কিউটোর প্রকারভেদ নিয়ে। তো আমরা জানি মস্কিউটো কত প্রকার, 3 প্রকার: এডিস, অ্যানোফিলিস এবং কিউলেক্স। তো আজকে আলোচনা করব অ্যানোফিলিস মশার প্রকারভেদ নিয়ে। অ্যানোফিলিস মশার কামড়ে কী রোগ হয়? আমরা জানি ম্যালেরিয়া রোগ হয়। তো ম্যালেরিয়া রোগটি জন্য যে পরজীবীটি দায়ী সেটা হলো প্লাজমোডিয়াম। পরজীবী কাকে বলে প্রথমে আমরা সেটা জেনে নিই। পরজীবী হচ্ছে যারা নিজেরা বাঁচতে পারে না, অন্যের সাহায্য লাগে বাঁচতে, তাদেরকে বলা হয় পরজীবী। প্লাজমোডিয়াম পরজীবীটি মশার দ্বারা মানুষের শরীরে ঢুকে মানুষের শরীরের মধ্যে বংশবিস্তার করে। তখনই আমাদের দেখা যায় ম্যালেরিয়া। তো এই প্লাজমোডিয়াম পরজীবীটি আবার 4 প্রকার: প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ভিভাক্স। এদের মধ্যে আবার প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক। এক্ষেত্রে রোগীর জ্বর আসে অনিয়মিত। এটির কারণে মস্তিষ্কের জটিলতা এবং অন্যান্য গুরুতর সমস্যা হতে পারে এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। প্লাজমোডিয়াম ভিভাক্স এবং প্লাজমোডিয়াম ওভালিতে সাধারণত 48 ঘন্টা পর পর জ্বর আসে এবং তার সঙ্গে ঘাম এবং কাঁপুনিও হতে পারে। এক্ষেত্রে মৃত্যু না ঘটলেও যদি দীর্ঘদিন ধরে এর চিকিৎসা না করা হয় তাহলে দীর্ঘমেয়াদী একটা কিডনির সমস্যা দেখা দেয়। আর প্লাজমোডিয়াম ম্যালেরিতে জ্বর আসে 72 ঘন্টা পর পর। এটা এতটা তীব্র নয়, কিন্তু এটি অনেক দিন ধরে চলতে পারে। তো এই ছিল ম্যালেরিয়া সম্পর্কে ছোট কিছু ইনফরমেশন। তো আমি আগেই বলেছি পরজীবী কাকে বলে, এবং এক্ষেত্রে এই পরজীবীটি হচ্ছে প্লাজমোডিয়াম এবং হোস্ট হচ্ছি মানবজাতি, মানে আমরা। তো এই পরজীবীটি আমাদের শরীরে কী খেয়ে বেঁচে থাকে, কিসের উপর নির্ভরশীল করে? যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকাকে ভেঙে তার মধ্যে হিমোগ্লোবিন ভেঙে খায়